আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। মোহাম্মদ এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো কিভাবে পেঁয়াজ গাছকে খুব সহজে মোটা করা যায় এবং কিভাবে পেঁয়াজ গাছগুলিকে সুস্থ সবল রাখা যায় এবং পেঁয়াজ গাছকে কিভাবে ছত্রাক মুক্ত রাখা যায় এবং পেঁয়াজ গাছ থেকে অধিক ফলন পেতে আপনাকে যে যে কাজগুলি করতে হবে, অবশ্যই পেঁয়াজ গাছকে ছত্রাক মুক্ত রাখতে হবে। পেঁয়াজের গাছগুলিকে অবশ্যই মোটা করতে হবে। আপনি পেঁয়াজের গাছগুলি যদি মোটা করতে না পারেন তাহলে কিন্তু আপনি পেঁয়াজ থেকে ভালো একটা ফলন পাবেন না। তাই দর্শক বন্ধুরা, আপনাদের সাথে আজকে এমন কিছু ওষুধ নিয়ে কথা বলবো যে ওষুধগুলি আপনার পেঁয়াজে প্রয়োগ করলে পেঁয়াজ গাছগুলি সুস্থ সবল থাকবে এবং ছত্রাক মুক্ত থাকবে এবং পেঁয়াজ গাছগুলি কিন্তু ধীরে ধীরে বেড়ে উঠবে এবং পেঁয়াজ গাছগুলি মোটা হতে শুরু করবে এবং পেঁয়াজ গাছ থেকে অধিক ফলন আপনারা কিন্তু পাবেন ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা, প্রথমেই আপনাদের সাথে আলোচনা করতে চাই সিনজেন্টা কোম্পানির পোটোজিম। এটি হলো গাছের মূল ও কোষের বৃদ্ধি বাড়ায়, অর্থাৎ গাছের কোষ ও মূলের দ্রুত বৃদ্ধি ঘটায়, গাছের শিকড় মজবুত করে, মাটির গভীর থেকে পানি ও পুষ্টি শোষণ সহজ করে তোলে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং প্রতিকূল আবহাওয়ায় গাছকে সতেজ ও সুন্দর রাখে। দর্শক বন্ধুরা, এটি কিন্তু আপনারা আপনাদের পেঁয়াজে ব্যবহার করতে পারেন। দর্শক বন্ধুরা, এটির প্রয়োগ মাত্রা প্রতি লিটার পানিতে 2 থেকে 3 মিলি পরিমাণে। দর্শক বন্ধুরা, এটি প্রয়োগ করতে হবে পেঁয়াজের বয়স যখন 30 থেকে 35 দিন হয়। পেঁয়াজে যখন দ্বিতীয়বার সেচ দেওয়ার পরে এটি কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আপনাদের সাথে আলোচনা করব জনপ্রিয় একটি কোম্পানি ইনতেফা। এই ইনতেফা কোম্পানির জামাম। জামাম হলো সম্পূর্ণরূপে পানিতে দ্রবণীয় সামুদ্রিক শৈবালের নির্যাস। এই জামামের কার্যকারী উপাদানগুলো হলো জৈব পদার্থ 45%, এলজিনিক অ্যাসিড 16%, জিব্রিল অ্যাসিড 0.06%। এই হলো জামামের কার্যকারী উপাদানসমূহ। এই জামাম প্রয়োগের উপকারিতা হলো পেঁয়াজের বিভিন্ন ধরনের খাদ্য উপাদান সরবরাহ করে এবং এই জামাম প্রয়োগের ফলে খাদ্য উপাদানগুলো খুব অল্প সময়ের মধ্যে পেঁয়াজ গাছের মধ্যে প্রবেশ করে। অর্থাৎ আমরা মাটিতে যে পেঁয়াজ রোপণের আগে কিংবা পেঁয়াজ রোপণের পরে যে সারগুলি প্রয়োগ করে থাকি সেই সারগুলি খুব সহজে পেঁয়াজ গাছে খেতে পারে। জামাম ফসলের রোগ বালাই ও বিভিন্ন প্রতিকূল অবস্থায় মোকাবেলা করতে সাহায্য করে। দর্শক বন্ধুরা, এই হচ্ছে জামামের কার্যকারিতা। দর্শক বন্ধুরা, এটি যদি আপনারা প্রয়োগ করেন পেঁয়াজ গাছগুলি খুব সহজে সুস্থ সবল থাকবে এবং পেঁয়াজ গাছগুলি ধীরে ধীরে বড় হতে শুরু করবে এবং পেঁয়াজ গাছগুলি মোটা হতে শুরু করবে। আপনারা এই জামাম মাটিতে প্রয়োগ করতে পারেন, সেচ দেওয়ার আগে এটি কিন্তু সারের সাথে প্রয়োগ করতে পারেন এবং এটি কিন্তু আপনারা স্প্রেও করতে পারেন। এর প্রয়োগ মাত্রা প্রতি লিটার পানিতে 0.4 গ্রাম পরিমাণে। আমি যে দুটি পিজিআর নিয়ে কথা বললাম কিংবা দুটি ভিটামিন নিয়ে কথা বললাম, এই দুটি প্রয়োগের আগে কিন্তু আপনাদের পেঁয়াজ গাছকে ছত্রাকনাশক স্প্রে করে অবশ্যই ছত্রাক মুক্ত করতে হবে। যেমন ধরেন পেঁয়াজের জন্য ফলিকোর, পজিটিভ, কাফা এই সকল ছত্রাকনাশকগুলি স্প্রে করে এই পিজিআর গুলি প্রয়োগ করতে হবে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।